हरे कृष्ण। जय जगद्गुरु श्री प्रभुपाद की जय। भक्तगण कोन माता पितार घरे दुख देवा सन्तान जन्मग्रहण करे। सुप्रिय भक्तगण आजकेर এই কাহিনীর মাধ্যমে আপনার জীবনটা পাল্টে যাবে। তাই আপনাদের কাছে একান্ত আপনার সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। জীবনে ভালো মন্দ কর্ম আমাদের কিছু করে, আপনি মানুন আর না মানুন এই কথা অস্বীকার করা যাবে না। আপনি যা পেয়েছেন তা আপনার কর্মফলের জন্য এবং আপনি যা পরবর্তীকাল পাবেন সেটাও আপনার কর্মফলের জন্যই। তাই আসুন পুরো ঘটনাটি জেনে নিয়ে একটা গল্পের মাধ্যমে মানুষ কিভাবে তার কর্মফল ভোগ করে আর কোন মাতা পিতার ঘরে দুঃখ দেওয়া সন্তান জন্মগ্রহণ হয়। এই ঘটনাটি অনেক পূর্বের ঘটনা। এক গ্রামে লালু ভলু বলে দুই কুকুর বাস করতেন। তাদের মধ্যে অনেক বন্ধুত্ব ছিল। একবার লালু ভলুকে বলল, জানি না আমরা পূর্বজন্মে কি এমন কর্ম করেছিলাম যে এই কুকুর জনিতে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে। না খাবারের পায়, না কোনো সম্মান পায়, আমাদেরকে অন্যজনের উপর নির্ভর হয়ে জীবন কাটাতে হয়। খাবারের জন্য কত কষ্ট করতে হয়, থাকার কোনো বাসস্থান নেই। আমাদের থেকে তো একটা ছোট পাখি ভালো, তার অন্তত একটা ছোট্ট বাসা তো আছে, সে রাত্রে নিশ্চিন্তভাবে ঘুমোতে পারে। আমাদেরকে ঘুমানোর জন্য আজকে এর দুয়ার কালকে ওর দুয়ারে থাকতে হয় এবং বর্ষার সময় আমাদেরকে অত্যন্ত কষ্টদায়ক জীবনযাপন কাটাতে হয়। তারা আমাদের থেকে অনেক ভালো আছে, আমরা নিষ্কর্মা ঘুরে ঘুরে দিন কাটাই। লালু ভলুকে বলে, আর ভালো লাগে না এই পাপময় জীবন, চলো তীর্থ ভ্রমণ করতে করতে এই জীবনকে ত্যাগ করে দেবো। লালুর কথা শুনে ভলুও একমত হয়ে তারা দুইজন মিলে তীর্থ ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। রাস্তার ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, না ছিল কোনো জ্ঞান। তারা ভগবানকে স্মরণ করে এগিয়ে যাচ্ছিল। তারা বলছিল, বলবানদের কাছে কোনো কাজই কষ্টের নয়, পরিশ্রমীদের কাছে কোনো স্থানই দূর নয়, বুদ্ধিমানদের জন্য কোনো জায়গায় বিদেশ নয়, আর মিষ্টি কথা বলা মানুষের কাছে কোনো ব্যক্তি পর নয়। এইভাবে গল্প করতে করতে তার দুই বন্ধু যাচ্ছিল। যেতে যেতে খুব সন্ধ্যা হয়ে যায়। তাদের অত্যন্ত খিদেও পেয়ে যায়। তারা একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। খিদেতে কাতর হয়ে পড়া সেই দুটি কুকুর অত্যন্ত ক্লান্ত হয়ে সেই গাছের নিচে বসে থাকে। কিছুক্ষণ পরে একটা কুকুর দেখে সামনে একটা গ্রাম আছে। তখন লালু ভলুকে বলে, চলো আমরা গ্রামের মধ্যে যাই, কোনো না কোনো খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তখন লালু ভলু দুজনে মিলে গ্রামের দিকে ঢুকতে লাগলো। গ্রামে গিয়ে ভলু এক ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন। সেই সময় সেই ব্রাহ্মণ পূজা আদি সেরে খাবার খেতেই বসবে। তখন ভলু গিয়ে সেই খাবারের থালা থেকে একটা লুচি নিয়ে খেতে শুরু করেছে। সেই দৃশ্য সম্পূর্ণ ব্রাহ্মণ দর্শন করেছে এবং ব্রাহ্মণ দর্শন করার পরে তার একটু খারাপ লেগেছে, যেহেতু অনেক কষ্ট করে সেই খাবার রন্ধন করেছিল। কিন্তু যেহেতু তিনি ব্রাহ্মণ, তিনি ভাবলেন এই কুকুরের অনেক খিদে পেয়েছে। তখন তিনি ব্রাহ্মণীকে বললেন যে এই থালা লুচিগুলো সব কুকুরকে দিয়ে দাও। কুকুর এই থালাকে উচ্ছিষ্ট করে দিয়েছে, কার খাবার কে খায়, হয়তো ভগবান এর জন্য সবকিছু ব্যবস্থা করেছিল। ব্রাহ্মণী অনেক কষ্ট করে সেই রান্না করেছিল, দুঃখ সহিত সেই খাবারগুলো সব কুকুরকে দিয়ে দেয়। যখন সেই কুকুর সেই খাবারগুলো সব খায়, খাওয়ার পরে তিনি সেই ব্রাহ্মণদেরকে আশীর্বাদ দেয় এবং কৃতিত্ব হয়ে সেই গাছের নিচে গিয়ে পড়ে বসে পড়ে। এদিকে লালু খাবার খুঁজতে খুঁজতে এক বণিকের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেই বণিকের বাড়িতে কেউ ছিল না। লালু বাড়ির ভিতরে ঢুকে দেখছে খাবার সবকিছু ব্যবস্থা করে রাখা আছে। সেই খাবারগুলো লালু খেতে শুরু করে। বণিক কিছুক্ষণ পর এসে দেখে সেই কুকুর তার খাবারগুলো উচ্ছিষ্ট করে দিয়েছে, খেয়ে দিয়েছে। তখন তিনি একটা লাঠি নিয়ে সেই কুকুরকে অনেক আঘাত করে, অনেক খারাপভাবে মারে, অনেক কষ্টদায়কভাবে তাকে মারে। অবশেষে এক লাঠি দিয়ে তার কোমর ভেঙে দেয়। কুকুরটি অত্যন্ত কষ্টদায়ক যন্ত্রণা সহিত সেখান থেকে কোনোরকমভাবে বেরিয়ে আসে এবং সেই কুকুরটি ভাবতে লাগে যে এরা কত নিষ্ঠুর, আমি তো একটু খাবারই খেয়েছিলাম, কি এমন দোষ করেছিলাম, আমার কোমর ভেঙে দেওয়া হয়েছে। তখন গাছের তলায় বসা ভলু অনেক দেরি হওয়ার জন্য
তিনি তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। তিনি গ্রামের দিকে প্রবেশ করলেন। গ্রামের দিকে গিয়ে দেখলেন যে তার বন্ধু অনেক কষ্টদায়ক যন্ত্রণা ব্যথায় কাতর হয়ে কান্না করছে। তখন তাকে বলল, তোমার এই দশা কিভাবে হলো? তখন তিনি বললেন যে এক নিষ্ঠুর মানুষ আমার কোমর ভেঙে দিয়েছে, আমার আর বেঁচে থাকার কোনো প্রশ্ন নেই, তুমি কোনোরকম ভাবে এখান থেকে আমাকে নিয়ে এসো না। তখন তার বন্ধু তাকে কোনোরকম ভাবে নদীর ধারে নিয়ে গেল। তখন সে কোমর ভাঙা কুকুরটি ভাবলেন যে আমি আর বেঁচে থেকে কি করবো, আমি জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দিই। তখন সেই কুকুর জলে ডুব দিয়ে তার নিজের জীবনকে ত্যাগ করলেন এবং এই দৃশ্য দেখে তার বন্ধু সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে তার নিজের জীবনকে ত্যাগ করলেন। যেহেতু সেই দুটি কুকুর তীর্থ ভ্রমণ করার জন্য বেরিয়েছিল, ভগবানের অসীম কৃপায় তারা তাদের সমস্ত পাপ নষ্ট করে পেরেছিল এবং ভগবানের কৃপাতে তারা মনুষ্য শরীর লাভ করে। কালক্রমে সেই ব্রাহ্মণ ঘরে সেই কুকুরটি তার পুত্র রূপে জন্মগ্রহণ করেন এবং এই কুকুরটি সেই বণিকের ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তাদের কোনো সন্তান ছিল না। ব্রাহ্মণ ঘরে এই কুকুরটি যখন পুত্র রূপে জন্মগ্রহণ করে তখন তার আয় বৃদ্ধি অনেক সুন্দরভাবে হতে লাগে। সে এক রাজ দরবারে চাকরি করতেন। তিনি সেই রাজ দরবারে আস্তে আস্তে উচ্চ পদ অধিকারী ব্যক্তি হয়ে দাঁড়ালেন। পরবর্তীকালে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়ালেন। তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হলো। তিনি একজন গরিব ঘরের ব্রাহ্মণ ছিলেন। তার পুত্র যখন থেকে তার জীবনে এসেছে তখন থেকে তার আয় উন্নতি বৃদ্ধি হতে লাগলো। এদিকে বণিকের ঘরে যে সন্তান জন্ম নিয়েছে তার আশাতে তার পরের দিন থেকেই তার বিজনেসে অনেক লস হয়। কিছুদিন পর তার স্ত্রী অনেক শরীর খারাপ হয় এবং তিনি অনেক দুঃখ কষ্ট ভোগ করে। পরবর্তীকালে তার সেই সন্তান অসৎসঙ্গে পড়ে সে ব্যভিচারিণী হয়ে যায়, নেশা করে, মদ খায়, বেশ্যা সঙ্গ করে। একদিন এক বেশ্যাকে বিয়ে করে নিয়ে চলেছে। বেশ্যা অত্যন্ত লোভী। তিনি বিয়ে করার পরে তার স্বামীকে বলে তার সম্পূর্ণ সম্পত্তি তার নামে করে দেওয়া বা এই সম্বন্ধে অনেক ঝুট ঝামেলা হতে থাকে। তখন সেই বণিক তার স্ত্রীকে বলে, আমি কি এমন কর্মফল খারাপ করেছিলাম যে এর মতো কুকুর সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করেছে? আমার যখন সন্তান ছিল না তখনই আমি ভালো ছিলাম। এই সন্তান হওয়াতে আমার জীবন কলঙ্কিত হয়ে গেছে। এই সন্তান হওয়াতে আমার জীবন নরকময় হয়ে গেছে। আমি কি এমন কর্ম করেছিলাম? একদিন এই সন্তান মদ খেয়ে তার বাবার কাছে কিছু টাকা চায় এবং তার বাবা টাকা না দেওয়াতে একটা লাঠি নিয়ে তার বাবাকে অনেক রকম ভাবে অত্যাচার করে। অবশেষে এক লাঠি দিয়ে তার কোমর ভেঙে দেয়। তিনি শয্যাগত হয়ে যায় এবং অনেক রোগাগ্রস্ত হয়ে যায় এবং তার ছেলে তার সম্পত্তি সবকিছু হড়প করে সেখান থেকে বেশ্যাকে নিয়ে চলে যায়। পরবর্তীকালে এভাবে দিন কাটতে লাগে এবং সেই বণিক অত্যন্ত কষ্টদায়ক যন্ত্রণা ভোগ করতে থাকে। কোমর ভাঙা নিয়ে তার কোনো উপায় থাকে না। সেই বিছানার মধ্যেই পেশাব পায়খানা সবকিছু করে অত্যন্ত কষ্টদায়ক ভাবে জীবনযাপন করে। তিনি মৃত্যুবরণ করতে চাইলেও মৃত্যু তাকে স্পর্শ করে না। তিনি ভগবানকে অনুরোধ করতে থাকে, আমার এই জীবন শেষ করে দাও ভগবান, আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো। এইভাবে প্রত্যেক দিন তিনি কান্নায় কাতর হয়ে ভগবানকে বলতে লাগলো। একদিন কালক্রমে সেই গ্রামে এক মুনি ঋষি পদার্পণ হল। সেই মুনি ঋষি ছিল অত্যন্ত ত্রিকালজ্ঞ। তখন গ্রামের মানুষ সেই বণিকের সম্বন্ধে সেই মুনিকে বললেন যে আমাদের গ্রামে এক বণিক আছে, অনেক কষ্টদায়ক ভাবে তার জীবনযাপন হয়, তার কোমর ভেঙে গেছে কিন্তু মৃত্যু হয় না। আপনি কৃপাপূর্বক তাকে একটু কৃপা করুন, চলুন আমাদের সঙ্গে তার বাড়ি। যখন সেই সাধু বণিকের বাড়িতে আসে তখন দেখে সেই বণিক মৃত্যুশয্যায় শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তখন সেই বণিক সেই ত্রিকালজ্ঞ সাধুকে প্রশ্ন করেন, হে গুরুদেব, হে প্রভু, আপনি আমাকে কৃপাপূর্বক বলুন আমি কোন কর্মের ফল ভোগ করছি। কৃপাপূর্বক আমায় একটু বলে দিন আমি কোন কর্মের ফল ভোগ করছি। তখন এই ত্রিকালজ্ঞ সাধু একটু ধ্যানস্থ হয়ে বললেন, পূর্বজন্মে তুমি এক নির্দোষী কুকুরকে
শুধু একটু খাবারের জন্য তার কোমর ভেঙে দিয়েছিলে। বিধাতা তোমার কর্মফল অনুযায়ী সেই কুকুরকে তোমার পুত্র রূপে তোমার বাড়িতে পাঠিয়েছে। আজ যেটা তুমি ভোগ করছো সেটা তোমার কর্মফল ভোগ করছো। অতএব কর্মফল কাউকে ছাড়ে না। তুমি তোমার কর্মফল ভোগ করছো, এই কর্মফল তোমাকে এই শাস্তি প্রদান করাচ্ছে। তাই প্রত্যেকটি মানুষকে সাবধানভাবে কর্ম করা উচিত। কোন কর্ম করলে আমার সদ্গতি হবে আর কোন কর্ম করলে আমি পাপময় জীবন লাভ করব, তার উপরে নজর দিতে হবে। কর্মফল কাউকে পিছে ছাড়ে না। অতএব আমাদের কর্ম নির্ধারিত করে আমাদের সদ্গতি হবে না আমাদের অধোগতি হবে। জীবন নির্বাহ করার জন্য প্রত্যেক জনকে কর্ম করা উচিত। শাস্ত্রে কি বলছে? কর্ম শব্দের অর্থ হলো যজ্ঞ। যজ্ঞের অধিষ্ঠাতা হলো ভগবান বিষ্ণু বা কৃষ্ণ। সমস্ত যজ্ঞের অধিষ্ঠাতা হলো কৃষ্ণ। তাই আমরা যাই কর্ম করি সেটা যদি কৃষ্ণ ভাবনাময় যদি না হয়, তাহলে সেই কর্মই আমাদের কর্মের বন্ধন রূপে প্রকটিত হয়। তাই কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কর্ম করা উচিত। তাছাড়া সমস্ত কর্মই আমাদেরকে এই জড়জগতে আবদ্ধ করে রাখে। কোনো কর্ম যদি কৃষ্ণ ভাবনাময় না হয়, তাহলে সেটা ভালো হোক আর খারাপ হোক, আপনাকে এই জড়বন্ধনে আবদ্ধ করে রাখবে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যই কৃষ্ণ ভাবনাময় কর্ম করা উচিত। আর এইভাবে যারা ভগবানের সেবার জন্য কর্মপরায়ণ হয়েছে, তারা এই জড়জগতে কর্ম করার পরেও কর্মবন্ধনে আবদ্ধ হয় না। হরে কৃষ্ণ। যদি আমার এই গল্প আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন পরবর্তীকালে আর একটা সুন্দর ঘটনা নিয়ে, একটা সুন্দর কাহিনী নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করুন। হরে কৃষ্ণ। জয় জগৎ বিষ্ণু প্রভুপাদ কি জয়।